এই হিন্দু ধর্মের মানুষ, তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনোদিন আমি গরিব হব না? মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে, মনের মতো ওরা ধারণা করে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে, ধারণা করে ওদের আর কলেরায় ধরবে না। আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি, আমি আল্লাহ তোদের একমাত্র মাবুদ, তোরা আমারই বান্দা। অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল, আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি, তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি, এমন মায়া করে আর কোনো প্রাণী আমি বানাই নাই। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে? আল্লাহ। জমিন বানায় কয় না এটা আমার জমিন, আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু একবারও বলে নাই আমার সূর্য। বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা? এর একমাত্র কারণ আমি একটা উদাহরণে ভাবে দেই। আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি, টুপি দিলাম আমি, জুতা কিনে দিলাম আমি। একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধইরা কয় হাফিজ ভাই জামাটা কার? আমি কইলাম এটা আমার না, বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। তো আমার না কেন বলেন? আমার জন্য বানাই নাই, জামা বানাইছি আমি, টাকাও দিছি আমি, যেটা আমার ছেলের জন্য বানাইছি। কথা ছেলে কার? ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি। টুপি আমি দিছি আমার না, ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি, তবে আমার জুতা না। ছেলে কার? ছেলে আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি, কিন্তু এগুলো আমার না। কয় বান্দা কার? কয় এগুলো আমার। সূর্য আমার না কেন? এটা আমার বান্দার জন্য বানাইছি। চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম, পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি, সব বান্দা তোর গোলাম বানায় দিলাম। একটা গরু যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধও কোনোদিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা, কিন্তু গরুটারে বলছি খবরদার, আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল, তবে বেয়াদবি করবি না। দুর্বল হলে কি হবে? সম্মান আমার কাছে তোর থেকে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। আমি মানুষকে এত আদর করে বানাইছি, ওরা আমার বান্দা। আমি সব কিছু তোর গোলাম বানায় দিলাম। আসমানটাও তোর গোলাম, আমি বানাইছি আমার জন্য না। সূর্য আমার জন্য বানাই না বান্দা, তোমার জন্য। আমি বাতাস আমার জন্য বানাই না, তোমার জন্য। আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি, আমার জন্য না। আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম, তোমার জন্য, আমার জন্য না। কারণ আমি খাইও না, কিছু পানও করি না। আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য। তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি, কোথাও তিতা, কোথাও লবণ, কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম। জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই। আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না। স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না, বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যত সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না? বানায়। আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়। এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম।
বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে কোনো বনি আদম ধরতে পারবে? কোনোদিন পারবে না। আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই, আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি কার গোলামি করবা? তুমি আল্লাহর গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দা কার? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। তার মানে কি? সারা রাত্র যায় নামাজে তসবিহ টানো, দিনের বেলা মসজিদে জিকির করো, কয় না। ব্যবসা করো, আল্লাহর গোলামির লাইনে করো। চাকরি করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম, যাই বললাম, একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, তুমিও দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে না যাও ধ্বংস বলি নাই। আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি পীরের কাছে না যাও, তাবলিগে না যাও, তুমি গোমরা জাহান্নামী বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম। পরামর্শ শুধু অল্প কি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে দাবি আমার একটা, ছোট বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো, শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না। ওলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না। কারণ ওলামায়ে কেরাম তার বাপ দাদার চরিত্র লালন করে না, মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে। ও যুবক বাবারা, এক মিনিটে বলো, আমার নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ কোথাও আসেনি? থাকলে বলো। যদি বলো হ্যাঁ আছে, তাহলে আমি আমার ইমানের কথা বলি। এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা, শেখ সাহেবেরটা গ্রহণ করব। সাহস আছে বলতে পারবি? ওটা বলবি কেন? জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরো না স্লোগান দেয়, গণতন্ত্র জিন্দা করার জন্য মইরা যাবো, মরলে কি কয় শহীদ। গণতন্ত্রের জন্য জীবন দাও। আল্লাহর কসম, এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়ায় এক কথায় জবাব। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? খার দেমাগ নাপাক, তিন বেলা খাইয়া খায় মদ, গাঞ্জা, বিড়ি, ইয়াবা, নেশা। এই যে না মদ পান করে, মদ খাইয়েই কয় বউরে কয় মা। এটার দেমাগ ঠিক আছে, ওর মস্তিষ্ক নাপাক না। নাপাক মেধা দিয়া যা বের করবে থিওরি সব নাপাক। আর আমার রসুল কেমন পাক, কেমন মায়ার নবী পাইছো রে যুবক, কেমন এক নবী আমার।
যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমরা একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানে ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই, কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই, হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়ে কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই।